হ্যালো গুডস পিপল, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। সো অনেক দিন পর আমি আবার একটা টিউটোরিয়াল দিচ্ছি আপনাদের জন্য। সো অনেকে যারা আমাদের অফলাইন এবং অনলাইন স্টুডেন্ট আছেন, যারা নতুন অবস্থায় কাজ করতে যাচ্ছেন ওয়ার্ডপ্রেসে, কিন্তু আপনাদের হোস্টিং কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা আমাদের আগের যে ভিডিওটা ছিল যে ফ্রি হোস্টিং কীভাবে ইউজ করতে পারেন এবং ফ্রিতে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন এবং ফ্রিতে কীভাবে কাজ করতে পারেন, আগের যে ভিডিওটা ছিল ওইটা আপনারা এই আই বাটন থেকে অথবা ডিসক্রিপশন থেকে দেখে আসতে পারেন যে ওইটা সি প্যানেল ইউজ করে কীভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইউজ করতাম। সো আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে খুব সহজ, যে আমরা ওয়ার্ডপ্রেস অথবা জুমলার জন্য কোনো সি প্যানেল বাদে আমরা কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারি এবং এই সার্ভারটা খুবই ফাস্ট এবং খুব ভালো কাজ করতে পারবেন। সো সেইটা নিয়ে আলোচনা করব যে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস সাইট কীভাবে, মানে আমরা প্র্যাকটিসের জন্য ওয়ার্ডপ্রেস সাইটগুলো কীভাবে কাজ করতে পারি বা ডিজাইন করতে পারি। সো আমরা যে সাইটটা নিয়ে কথা বলবো সেটা হলো cloudaccess.net। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, অথবা কোনো আপনারা থেকে দেখে নিতে পারেন। আমার ভিডিও থেকে cloudaccess.net এই সাইটে ঢুকবেন এবং এইখানে আপনাদের যে কাজ হবে, ফার্স্টে আপনারা সাইন আপ করে নেবেন। সো সাইন আপ করে নিব, দেন আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ঠিক আছে। সো সাইন আপ করে নিলাম, সাইন আপ করবো এখান থেকে আমরা। সো এই যে সিসিপি লগ ইন, এইখানে ক্লিক করবো আমরা। লগ ইনের এইখানে দেখেন সাইন ইন উইথ গুগল। সো জিনিসটা খুবই ইজি, জাস্ট আমরা সাইন ইন উইথ গুগলে ক্লিক করব এবং আমাদের যে একটা গুগল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আমরা খুব সহজে এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবো। ওকে, সো আমরা এখানে ক্লিক করলাম, আমাদের লগ ইন হয়ে যাবে জিনিসটা। এবং লগ ইন হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা দেখাই দিচ্ছি। আপনারা যে কোনো এরকম লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনাদের হলো পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন আপনারা। পাসওয়ার্ড চাওয়ার পরে দেন হলো আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। সো ভেরিফাই করার পরে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে। সো এটা হলো আপনাদের একটা ক্লাউড অ্যাক্সেসের অ্যাকাউন্ট হওয়ার পরে যে কাজটা। সো এই কাজে আমরা হলো দেখেন অ্যাক্টিভ হোস্টিং আছে আমাদের দুইটা, যে এখানে দুইটা হোস্টিং আছে এবং এখানে সাইডে গেলে কিন্তু আমাদের সাইটগুলো আমরা দেখতে পারবো, যে এখানে ক্লিক করলে এগুলো সবই ফ্রি সাইট, এগুলো কিন্তু ভালো সাইট এবং ওয়ার্ডপ্রেস দিয়ে করা। সো এরকম একটা ফ্রি মানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আমরা কীভাবে করতে পারি। সো আমি মনে করলাম আপনাদের এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেছে, ক্লাউড অ্যাক্সেসে অ্যাকাউন্ট করা হয়ে গেছে। কোনো সমস্যা থাকলে আপনি কমেন্ট করতে পারেন। জাস্ট সাইন ইন উইথ গুগল ক্লিক করবেন, দেন আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আপনার ফোন দিয়ে একটা ভেরিফিকেশন টোকেন করে নেবেন। জিনিসটা খুবই ইজি, আশা করি আপনারা করতে পারবেন যেহেতু কাজ করবেন আপনারা ওয়ার্ডপ্রেসে। সো দেন আপনারা হলো নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। সো নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে হচ্ছিল 30 দিন একটা মানে 30 দিনের জন্য একটা ডোমেইন দেয়। দেন এখান থেকে দেখেন নিট লিমিটেড স্ট্রেনিং সাইট। সো আমরা অ্যাড হেয়ার দেবো। অ্যাড হেয়ার দেওয়ার পরে এখান থেকে আমাদের দেখেন ওয়ার্ডপ্রেস এবং জুমলা ইউজ করতে বলতে। সো আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব। সো ওয়ার্ডপ্রেস ইউজ করব। ওয়ার্ডপ্রেস ইউজ করার পরে আমরা হচ্ছিল এখানে আমাদের একটা ডোমেইন নাম দিব। সো ডোমেইন দিলাম। আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ডোমেইন সিলেক্ট করতে পারবেন, যে দেখেন ফ্রি সার্ভারগুলো কীভাবে মানে দেয় webdevcloud.com। সো আমরা এইটাই রাখলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট থেকে আমাদের কিন্তু অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এটা ফ্রিতে করব সব কিছু। দেন আমরা নেক্সট স্টেপে দিব। নেক্সট থেকে আমাদের কনফিগারেশন করব। আমরা এখানে লিখে দিতে পারি যে জাস্ট প্র্যাকটিস পারপাস বা টেস্ট পারপাসে দিব। দেন আমরা নেক্সটে দিলাম। নেক্সট দেওয়ার পরে আমাদের ওয়ার্ডপ্রেসের বর্তমানে ভার্সন 5.9 আছে, সেটা আমাদের চুজ করা আছে এখান থেকে। দেন আমরা হচ্ছিল এখানে ফ্রি দেখেন $0 চেক আউটে দিব। চেক আউট দিব। চেক আউট থেকে আমাদের হচ্ছিল এটা কনফার্মটা অর্ডার হয়ে যাবে, অর্ডার কনফার্ম হয়ে যাবে। দেন আমরা আই এম এ নট রোবট এইটা দিলাম। দেন হচ্ছিল এখানে টিক মার্ক দিব, আই অ্যাগ্রি। দেন কমপ্লিট অর্ডার। সো কমপ্লিট অর্ডার দিলে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে উইদিন ফিউ সেকেন্ড অর সাম মিনিটস। সো দেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেলে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড চলে আসবে। সো আগের যে ভিডিওগুলো আমরা দেখিয়েছিলাম যেখানে একটা ফার্স্টে সি প্যানেল নিতে হবে, অ্যাকাউন্ট করে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগবে। সো এখানে আমাদের সি প্যানেলের কোনো প্যারা নাই, এইখান থেকে সরাসরি আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো এবং এইখান থেকে চাইলে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে আমরা কাজ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। এবং ক্লায়েন্টের যে কোনো প্রজেক্ট আমরা কিন্তু সরাসরি এখানেই করতে পারবো, আমাদের পেইড থিম দিয়া বা পেইড প্লাগইন দেওয়া, এলিমেন্টর দেওয়া, সব কিছু কিন্তু এখানে করতে পারবো। এখানে কোনো সাইজের লিমিটেশন নাই। অনেক সার্ভারে কিন্তু PHP এর যে একটা সাইজের প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আমরা পাবো না এখানে। আশা করি প্র্যাকটিস পারপাসে ফ্রি হোস্টিং মানে ফ্রি ওয়ার্ডপ্রেস ইউজ করার জন্য এটা একটা বেস্ট রাইট নাও একটা মাধ্যম হচ্ছে আমাদের। সো আমরা কী কাজটা করবো, আমরা একটা সামারি করতে পারি। আবার সামারিটা হচ্ছে আমাদের এই ক্লাউড অ্যাক্সেসে একটা অ্যাকাউন্ট করবো আমরা, ঠিক আছে। অ্যাকাউন্টটা আমি দেখাই দিলাম যে খুব ইজি ওয়েতে আমরা অ্যাকাউন্টটা করতে পারলাম। সো
অ্যাকাউন্ট করার পরে পাসওয়ার্ড দিব, দেন হচ্ছে আমরা নাম্বার দিয়ে একটা টোকেন জাস্ট ভেরিফাই করে দিব। এখানে নাম্বার চাপে প্রথমেই আপনার বিডিটি সহকারে একটা নাম্বার দিয়ে টোকেনটা করে নিবে, অ্যাপ্রুভ করে নিবে অ্যাকাউন্টটা। দেন হচ্ছে আমরা এই নিউ প্রোডাক্টে আসবো এখান থেকে, যেখানে আমার অ্যাক্টিভ হোস্টিং আছে 2টা। সো আমরা এটা অ্যাক্টিভ করার পরে আমাদের এইখানে ওয়ার্ডপ্রেসটা যেভাবে দেখাইলাম এইভাবে আমরা ইনস্টল করব, খুবই ইজি ওয়েতে। আশা করি আপনারা বুঝতে পারবেন, এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই এখানে সমস্যা হচ্ছে। এটা দেখেন 2008 সাল থেকে রয়েছে, তারা দেখেন 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত। সো অনেক দিন ধরে রয়েছে, এবং এদের যে জিনিসটা আছে এদের কিন্তু প্রিমিয়াম জিনিসগুলো আছে। আমরা ফ্রি জাস্ট স্টার্টিংয়ের জন্য ইউজ করতেছি, বাট প্র্যাকটিস পারপাসে তাদের কিন্তু মেন যে কাজগুলো বা তাদের যে পেইড ভার্সনগুলোও কিন্তু রয়েছে। সো আমরা একটু ওয়েট করি, এখানে আমাদের লোড নিবে, লোড নেওয়ার পরে দেন আমাদের ওইটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করতেছে, এবং এইখান থেকে আপনি যে কোনো প্লাগ ইন দেন হচ্ছিল যে কোনো থিম, মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার পরে তো আপনি যে কোনো ধরনের কাজ করতেই পারবেন। সো আমরা একটু ওয়েট করি। এটা এখনো ক্রিয়েট হচ্ছে, দেখেন আমাদের এটা ক্রিয়েট হচ্ছে, সময় নিচ্ছে। যে দেখেন এই যে এখানে পেন্ডিং আছে, আমাদের এই 2টা কিন্তু অ্যাক্টিভ আছে। সো এই 2টা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন ক্লিক করে আমরা এখানে ম্যানেজে ক্লিক করব, ম্যানেজ থেকে দেন হচ্ছে আমরা এটা লগ ইন করে নিতে পারবো। আমি আরেকটা দেখাই যেটা করা আছে, এখান থেকে অ্যাপ্লিকেশন দেন লগ ইন টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। সো লগ ইন টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে কিন্তু আমাদের যে ডোমেইনটা করছিলাম সেই ডোমেইনে চলে যাবে, এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আমাদের সামনে শো করবে। যে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড কিন্তু যে চলে আসছে, এবং আমাদের সাইটটাও এখানে লোড নিবে। মানে এখানে আপনার সি প্যানেলের কোনো প্যারা নাই, আপনারা সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলবেন, মানে ডিরেক্টলি তারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেয় তাদের সার্ভার থেকে, তাদের থেকে। এই যে দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু ওয়ার্ডপ্রেসটা চলে আসছে, দেখছেন। এখান থেকে আমরা কিন্তু প্লাগ ইন থিম নিয়ে সব কিছু দিয়ে কাজ করতে পারবো। আমার মেন কাজটা হচ্ছিল আমাদের এইখানেই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমাদের কাজটা। সো আমাদের সাইডে কোনো কাজ করা নাই বলে এরকম আসতেছে। দেন আমরা দেখি আমাদের প্রোডাক্ট অ্যাক্টিভ হয়েছে কিনা। আমাদের এটা এখনও লোডিং নিচ্ছে, আশা করি হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। দেন এটা কিন্তু আমাদের আপডেটও করা পারবো। দেখেন আপডেটের জন্য আমাদের অবশ্যই পেমেন্ট করা লাগবে। সো আমাদের $60 অ্যানুয়ালি, $60 দেখছেন, বছরে $5 মান্থলি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফ্রি ইউজ করবেন। সো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।